আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা রাসূলিল কারীম। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সম্মানিত আশিক রাসূল নবী প্রেমিকারা যারা আমরা আজকে কসবা উপজেলার প্রাণ কেন্দ্র উপজেলা চত্বরে উপস্থিত হয়েছি। আমরা সকলে আজকে কসবা উপজেলার সকল ধর্মপ্রাণ মুসলমান নিবেদিত আশিক রাসূলেরা একমাত্র একটি বিষয়ের প্রতিবাদ, তীব্র নিন্দা এবং জনসমক্ষে বিশ্বের আদালতে কয়েকজন কুলাঙ্গারের ফাঁসি চেয়ে আজকে আমরা প্রতিবাদ সম্মেলন নিয়ে প্রতিবাদ এবং ঘৃণা ধিক্কার নিয়ে আমরা কসবার প্রাণ কেন্দ্রে হাজির হয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ভারতের সংসদ নির্দেশের আনে এবং তার এই দেশের পুরোহিত রামগিরি মহারাজ দুই কুলাঙ্গার আমার নবীকে নাবালিকা দর্শনকারী রূপে আমার নবীর উপরে কটূক্তি করেছে, নবীর চরিত্র প্রতিমত দিয়েছে। যা কোনো সুন্নি মুসলমান, বিশ্বের কোন মুসলমান হিন্দু পরিবার বরদাস্ত করতে পারে না। ইসলামের শত্রুরা এই জন্য আমরা প্রতিবাদের ভাষা, ধিক্কারের ভাষা, নিন্দার ভাষা এবং বিশ্ব দুয়ারে কুলাঙ্গারদের জনসম্মুখে ফাঁসির দাবি নিয়ে আমরা আজকে গোটা জনতা মাঠে ময়দানে খোলা ময়দানে এই ধিক্কারের এই প্রতিবাদের ভাষা নিয়ে হাজির হয়েছি। ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, লেগেছে রে লেগেছে। বিশ্ব আদালতের কাছে আজকে আমরা যারা নীতিবাক্য বলেন, নীতিবাক্যের বলি আওড়াই, তাদেরকে বলতে চাই, যাকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বলে গোটা বিশ্বের সকল স্কলাররা সারা বিশ্বের মধ্যে আখ্যায়িত করেছে, যুগে 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 মহামানব বলে আখ্যায়িত করেছে, ওই নবীর পবিত্র সুবহান আরশচুম্বী চরিত্রের উপরে যারা কলঙ্ক লেপন করেছে, আমরা তাদেরকে খোলা ময়দানে এই মুহূর্তে ফাঁসি দাবি করছি। ইসলামের শত্রুরা আমরা জানিয়ে দিতে চাই, ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, বিশ্ব আদালতকে জানিয়ে দিতে চাই, যতক্ষণ কুলাঙ্গারদের ফাঁসি নিশ্চিত না হবে, বিশ্ব দরে সকল মানবতার চোখের সামনে এদের যতক্ষণ ফাঁসি কার্যকর না হবে, শরীয়তের এই প্রতিবাদ, আমার নবীর আশিক রাসূলের প্রতিবাদ, মুসলমানদের এই প্রতিবাদ ততক্ষণ পর্যন্ত বিশ্বের জমিনে এটা প্রলয়িত এবং সারা জমিনে কায়েম থাকবে। আমরা আজকে প্রতিবাদের ভাষায় এই কথাই বিশ্ব আদালতকে জানাতে এসেছি, আমরা দুই কুলাঙ্গারের ফাঁসি চাই, নবীন জিন্দাল সহ, নুপুর শর্মা সহ আরো যারা রহমানেরা, কুলাঙ্গারেরা, ইসলাম বিদ্বেষীরা, নবী বিদ্বেষীরা আমার নবীর সুমহান চরিত্রের উপরে আঙ্গুল তুলেছে, কথা বলেছে, বিশ্ব মানবতা এদের বিচার বিশ্ব আদালতে বাস্তবায়নের আশায় চোখ পড়েছে আছে। যতক্ষণ পর্যন্ত ওই সকল নাফরমান আমার নবীর দুশমনদের ফাঁসি দেওয়া না হবে, এইটা গোটা মানবতার চোখে বিশ্ব আদালতে এদের শাস্তি সুনিশ্চিত না করা হবে, মুসলমানের রক্তে আগুন লেগেছে, এই আগুন ততদিন থামবে না যতদিন কুলাঙ্গারদের এই নাফরমানদের বিচার বিশ্ব জমিনের বুকে নিশ্চিত না হয়। বলতে চাই, এটা মিলাদুন নবীর মাস, এই মিলাদুন নবীর মাসে, নবী প্রেমের মাসে আমরা এই ময়দানে একটু কিরাম করবো, নবীকে সালাম দিব, আমরা নবীর জন্য সালাম পাঠিয়ে দিব। আর একটু স্লোগানের ভাষায় বলতে চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়া নবী
রবিউল আউয়ালের আগমন, নূরের নবীর আগমন, নবীকে গল্পবাসীর পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে লক্ষ সালাম নূর কদমে, এই এলাকার পক্ষ থেকে, বাড়ির পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাগণের পক্ষ থেকে, আসমানবাসীর পক্ষ থেকে, জামিলবাসীর পক্ষ থেকে নূরের নবীর আগমন, হায়াতুল নবীর আগমন, নাজাতকারীর আগমন, কামেল নবীর আগমন, দয়াল নবীর অপমান, নূরের নবীর অপমান, এই সকল ঈদের ফরাঈদ, দৃষ্টিকোণের ষষ্ঠ ঈদ, মাখলুকাতের ষষ্ঠ ঈদ, সকল ঈদের ফরাঈদ, নূরের নবীর আগমন, কামেল নবীর আগমন, কবরের বন্ধুর আগমন, হাসরের বন্ধুর আগমন, নাজাতকারীর আগমন, তাকবীর, নারে রিসালাত। এখন যে গ্রাম হচ্ছে يا حبيبي السلام عليك سلام